সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির মেজ ছেলে শামীম বিন সাইদি বলেছেন, কুরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হাড়ের আক্রমণের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী কি হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি হাসি দিলেন। এর আগে কখনো এত সুন্দর হাসি দেখেছেন কি? আমি দেখি নাই। আপনাদের কি মনে হয় জানি না। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এমন সৌভাগ্য হয় না। কেউ একজন জিজ্ঞেস করেছিল, আপনার কি কষ্ট হচ্ছে, কেমন আছেন? তিনি সঙ্গে সঙ্গেই বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনারা কি ওই হাসি দেখেছেন? ওই হাসি শুধু হাসি নয়, তার মাঝে প্রতিবাদও রয়েছে। ১৩ বছর নয়, ২৬ বছর নয়, ৩০ বছর বন্দি করে রাখলেও আল্লামা সাইদির মাথা নত হবার নয়। তার চলে যাওয়া অস্বাভাবিক ছিল, কারণ তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। কোরআনের রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের সোবাহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুসান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।